বাসায় আসার পর সবচেয়ে যেটা নিয়ে বেশি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমার এই ভিডিও করা। ভিডিও মানে কিভাবে করব, ক্যামেরাটা কোথায় রাখবো, চুলাটা এখানে রাখাইছে আমি আসলে বুঝতে পারতেছি না যে ক্যামেরা কীভাবে রাখবো। বারবার এই অ্যাঙ্গেল থেকে ওই অ্যাঙ্গেল থেকে কোন পাশে রাখলে ক্যামেরার ভিডিওটা ভালোভাবে শ্যুট করা যাবে সেটাই দেখছিলাম। শেষমেশ ভাবলাম আজকে এভাবেই রেখে ভিডিওটা শুরু করে, যেহেতু হচ্ছে প্রথম দিন বুঝতে পারছি না ভিডিওটা কিভাবে করব, কোন অ্যাঙ্গেল থেকে করব। তো আজকের মতো এখান থেকে শুরু করে পরে দেখা যাক কিভাবে কি করা যায়, সিস্টেম করে নিব। তবে যেটা বলি বা এখন আজকে তো কয়েকদিন হয়ে গেছে থাকার পরে যেটা আমি বুঝেছি, এখানে আমার সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে আমার কাজের। যেহেতু টুকটাক এখন ভিডিও এডিটিংয়ের কাজ করতেছি বা চ্যানেলের কাজ করতেছি, এক্ষেত্রে আমার কাজের অসুবিধা মানে আমার অনেক বেশি অসুবিধা। তো যার কারণ হচ্ছে অনেক বেশি প্রবলেম ফেস করতেছি। একটা জায়গায় যেখানে আমি থাকতাম সেখানে আমি সব কিছু গোছাই নিছি, এখন এখানে এসে আবার গোছানো যে কি ফেরার ভিতরে আসি। আর আজকে হচ্ছে বাসায় প্রথম রান্না করতেছি, ফার্স্ট টাইম দুপুরে আমরা বাসায় আসি আর রাতে হচ্ছে রান্না করতেছি। কী রান্না করবো ভাবতে পারছিলাম না। সকালে বাড়িতে একটু পোলাও রান্না করেছিলাম, দুপুরে হচ্ছে আমি রেস্টুরেন্ট থেকে 2 প্যাকেট বিরিয়ানি পার্সেল আনি, ওটা দিয়ে খাইছি রাত্রে। এখন ছেলে মেয়ে বলছিল খিদা লাগছে, আমার খিদা লাগছে, আমি হাতের কাছে কিছুই পাচ্ছিলাম না। পর দেখলাম সামান্য একটু সবজি আর হচ্ছে এখানে একটু টমেটো ছিল, পেঁয়াজ ছিল, তো ভাবলাম এটা দিয়ে একটু বেশি করে ডিম দিয়ে ওদের ফ্রাইড রাইস করে দিই। বাট এতে করে যেরকম খাবারটা বাড়বে, বিশেষ করে ডিমটা যেহেতু একটু ক্রাম্বেল করলাম অনেকটা ডিম, তো এটা দিলে হচ্ছে সবাই মিলে একটু একটু করে খেতে পারবো। আর এমনি শুধু পোলাও তো এমনিও খাওয়া যাচ্ছে না, তো ভাবলাম এভাবেই করে, আমি প্রায় সময় পোলাও বেঁচে গেলে এটা করি। তো আজকে কি করব, এই কারণে এই যে আমি ডিমগুলো ভাজছি, এতগুলো ডিম লাগতো না, আরও কম দিলেও হতো, যেহেতু সবাই মিলে খাবো যাতে সবাই একটু একটু খেতে পারি। তো আমি হচ্ছে এভাবে এই জন্য করে নিলাম। তো এটাই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার। প্রথম হচ্ছে যে কি বাসায় এই ফ্রাইড রাইসটা করছি। আমি অনেক সময় এভাবে করি, এভাবে করলে ভালো লাগে। আপনারাও যদি কোনো সমস্যা পড়েন এভাবে করে একদিন খেয়ে দেখতে পারেন। এর আগেও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। এরপর হচ্ছে এটা পরের দিনের রান্নাটা। তো ভাবলাম এখানে তো অন্য কোনো কাজ করছি না, বাসায় গাছানো কাজ করতেছি, বাসা অনেকটাই আগোছানো। তো সেই সব কিছু নিয়ে ডিটেলস আপনাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব। তো এটা পরের দিন এটা সকালবেলা যখন বাইরে এলাম তখন হচ্ছে কি ছোটো মেয়েটা বলছিল আজকে অনেক দিন যাবত চিংড়ি মাছ খাবে। তো আমি বাড়িতে থাকার কারণে চিংড়ি মাছটা আনতে পারছিলাম না। তো আজকে যেহেতু বাসায় আসি, এখানে ওদের স্কুলে যখন দিতে গেলাম তখন দেখলাম যে কি একটু আগায় বাজারে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো পাওয়া গেল, তো ভাবলাম নিয়ে আসি। তো যত সহজে আর যত ইজিতে রান্না করা যায়। আর মশলা টশলা খুব বেশি হাতে ছিল না, একটু রসুন কুচি দিয়েছি। আমি নর্মালি আদা বাটা রসুন বাটা ব্যবহার করি, যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার হয়েছে, তো সেই কারণে অনেক কিছুর অসুবিধা। তো আজকে চিংড়ি মাছের ভাজির ভিতর টমেটোটা একটু বেশি করে দিচ্ছি। এর কারণটা হচ্ছে বাজারে এখন প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে। আর এখানে আমার ভাইকে বলছিলাম, যেহেতু বাসা গোছাচ্ছি নিজে তো একা আর পারতেছি না, তো ভাই সহ এসে হচ্ছে কাজে হেল্পিং করতেছে। তো ওকে বলছিলাম বাজার থেকে কিছু সবজি নিয়ে আসে। তো ও আমার জন্য অনেকগুলো টমেটো নিয়ে আসছে, প্রায় 3 থেকে 4 কেজি। তো ভাবলাম এতগুলো টমেটো নিয়ে আসছে তো কী করবো, একটু বেশি করে টমেটো দিয়ে চিংড়ি মাছটাই ভাজি করে আজকে আর অন্য কোনো তরকারি করব না, শুধু এই চিংড়ি মাছটাই করতেছি। তো এই কারণে একটু বেশি করে টমেটো দিয়ে করলাম। এই যে বাসায় আসার পর কি একটা ভোগান্তি, নিজের বাড়ি নিজের ঘরে একটা স্বাচ্ছন্দ্যের ভরা। এখানে এটা আমার আগে যে ফ্যামিলিটা ব্যবহার করছে ওনারা মনে হয় এটা মানে বাড়িওয়ালাকে অভিযোগ করে না, জানায় না, এখানে একদম ড্রেনে পানি জমে আছে। এরপর আমি সিঙ্কের অবস্থা দেখলাম এরকম। আমি যখন বাসাটা দেখতে আসলাম তখন একটা ফ্যামিলি এখানে ছিল, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম বাসায় কোনো সমস্যা আছে না, উনি আমাকে বলছেন যে বাসায় কোনো সমস্যা নেই। তো আমি যখন আসলাম আসার পরে ব্যবহার করতে যাই, এখন এটা ছাড়াও আরও অনেক হাজার হাজার সমস্যা, যেগুলো আমার এতটা বিরক্ত লাগছিল। আসলে বাসা বাড়িতে মানুষ কীভাবে ব্যবহার করে বাট কীভাবে চলে জানি না। তবে আমার মতো যারা গ্রামের পরিবেশে ঘরোয়া নিজের একাকিত্ব ফ্যামিলি মানে অনেক বড় একটা মেলাখোলা পরিবেশে বড় হয়েছে বা থাকছে, তারা এই ছোটোখাটো বাসায় এসে ম্যানেজ করাটা আমার মনে হচ্ছে অনেকটা কষ্ট। বিশেষ করে আমার অনেকটা সমস্যা হয়ে যাচ্ছিল। আমি এর আগেও একবার বাসায় গিয়েছিলাম, সেটা হচ্ছে আমার বড় মেয়েটার জন্য, ওর একটা স্কুলে দিয়েছিলাম। তো ওইখানে গিয়েছিলাম, তো ওখানে যেটা হয়েছিল তখন আমার ছেলেমেয়ে ছিল 2 জন, আর থাকা খুব বেশি একটা অসুবিধা হয় নাই। আর ওখানে বাসাটা ছোট ছিল, তবে এত অসুবিধা ছিল না। এই বাসাটায় প্রচুর অসুবিধা। তো আমি যতটুকু সম্ভব বাড়িওয়ালাকে বলছি, ওনাদের কাছে 2-3 দিন বলতেছি, তাও মনে হয় কোনো খেয়ালই নাই। তো পরে হচ্ছে কি আবারও বলছি যতটুকু সম্ভব হচ্ছে প্রবলেম সলভ করে নেওয়ার চেষ্টা করতেছি, বাকিগুলো নিজেও কিছু করব। আর এখানে হচ্ছে এটা পরের দিন, মানে 3 দিনের রান্না হচ্ছে আপনাদের সাথে আজকে একদিনেই শেয়ার করছি। বাসায় আসার পরে আর অন্য কাজগুলো তো দেখাতে পারছিলাম না, এত আগোছানো আর কোথায় ক্যামেরা রাখবো। এখনও সবগুলো রুমে লাইটও লাগানো হয় নাই।
যার কারণে হচ্ছে অন্যগুলো শেয়ারও করে নেয়। তো আজকে দুপুরের জন্য একই অবস্থা, ইজিতে কিছু করে নিচ্ছিলাম। যেহেতু বললাম অনেকগুলো টমেটো ভাই এনে দিয়েছে, তো এই টমেটোগুলো দিয়ে কী করবো, তো এই কারণে আমি আজকে টমেটো আর আলুটা এভাবে রান্না করতেছি। পাশে হচ্ছে কয়েকটা ডিম দিয়ে দিচ্ছি, যাতে আমরা সবাই মিলে দুপুরেই একটা তরকারি দিয়ে খাবারটা খেয়ে নিতে পারি। আসলে কী করে, যখন আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে বা মানিয়ে নিতে হয়, আর এটা মানিয়ে নিতে পারাটা শেখাটা অনেকটাই ভালো, না পারলে কিন্তু যত অসুবিধা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।